একসময় বাবর ভাইয়ের ধানের শীষের মিছিলে স্লোগানে রাজপথ কাঁপাতেন আব্দুল হাশেম। এলাকায় পরিচিত হাশেম মিয়া নামে প্রায় 17 বছর আগে রাজনৈতিক কর্মসূচিতে স্লোগান দিয়ে সক্রিয় ছিলেন তিনি। যাওয়া পর্যন্ত বলতে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব যখন আর 17 বছর আগে যখন উনারে অ্যারেস্ট করা হয়েছে তখন থেকে উনি বাবর কইয়া এরকম মাথার মধ্যে ধরে গেছে। স্বজনরা বলছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাবন্দী হওয়ার পর থেকেই হাশেম মিয়ার আচরণে পরিবর্তন দেখা দিতে শুরু করে। শুরুতে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও সময়ের সঙ্গে সঙ্গে তার মানসিক সমস্যার মাত্রা বাড়তে থাকে। পর্যাপ্ত চিকিৎসার অভাব ও পারিবারিক অশান্তির কারণে এক পর্যায়ে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। কাজ করতো, চলছে, সংসার করে চলছে, ভালো চলছে। বাদু হনজেন বউ গেছে গা, বউ নাই তার দ্বারা বাবার লাগে শুনলে বেড়া করে মাথা করে জানি তো দৌড় মারবো কই আমি বুড়ি কই এই বাবর মিশিং আরম্ভ করবো। নেত্রকোনা জেলার মদন উপজেলার মনিকা গ্রামের পশ্চিমপাড় এলাকার বাসিন্দা তিনি। হাশেম মিয়া এক কন্যা সন্তানের জনক। বর্তমানে তিনি সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবুও আশ্চর্যজনকভাবে এখনও কোনো মিছিল বা স্লোগানের শব্দ কানে এলেই তিনি অচেতনভাবেই বলতে থাকেন বাবর ভাইয়ের ধানের শীষ। সে একটা বৃহৎ দলের সদস্য, এই দলের সদস্য থেকে আজকে পাগল হয়েছে। 17 বছর পর্যন্ত খালি বাবর ভাই নামটা বুঝতে পারে নাই। যদি এখন জিনিসটাকে সাইডে দিলে যে কোনো লোকে তারে মারার একটা প্রসেস নিয়ে যাবে। দীর্ঘ 17 বছর পর্যন্ত উনি খালি একাই করছে। যাই হোক, এসব কথা বলে লাভ নাই। এখন আমার একটা আবেদন রইল আপনাদের কাছে, যাতে তার একটা ভালো চিকিৎসা করার মতন সহযোগিতা যদি মাননীয় সংসদ সদস্য তার যথাযথ চিকিৎসা ও সামাজিক সহায়তার দাবি জানিয়েছেন রাজনৈতিক সহকর্মী ও স্বজনরা। দাবি অন্তত একবার হলেও লুৎফুজ্জামান বাবরের সঙ্গে যেন তার দেখা করার সুযোগ করে দেওয়া হয়। আমরা টাকা পয়সার এই সংকটে তার চিকিৎসা নিতে চাচ্ছি না। আর তার এই সমস্যাটা হয়েছে বাবর ভাই ধানের শীষ মানে এরম ধরনের করিয়া কিন্তু সে আজকে মানে এই অবস্থা হয়েছে। এখন খালি স্লোগানরা শুনলেই এই যে থালা দেওয়া লইয়াই বাবর ভাই ধানের শীষ। আমার প্রস্তাব বাবর ভাইয়ের কাছে, মানে এই প্রস্তাবটা মানে আমি জানাইতেছি যে তার জন্য এই বাবর ভাইয়া মানে কিছু সহযোগিতা করার দেয়। একসময় যার দীপ্ত স্লোগানে মুখরিত হতো রাজপথ, আজ তিনি নিঃশব্দ এক জীবন্ত গল্প। হাশেম মিয়ার পাগলামির আড়ালে লুকিয়ে আছে নিখাদ ভালোবাসা, অটল বিশ্বাস আর দীর্ঘ অবহেলার ইতিহাস। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।